দীর্ঘ 18 মাস ধরে ভারতমুখী সাধারণ মানুষ ও রোগীদের জন্য ভিসা যেন এক বিশাল মাথাব্যথার কারণ। 16টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মধ্যে মাত্র 5টি থেকে সীমিত পরিসরে সেবা দেওয়া হলেও পর্যটন ভিসা বন্ধ থাকায় অনেকটা স্থবির হয়ে আছে ভারতের পর্যটন শিল্প আর কলকাতায় বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। তবে সম্প্রতি ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনারের সাথে ইতিবাচক বৈঠক হয়েছে এবং খুব দ্রুতই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ হয়ে যাওয়া আগরতলা ঢাকা কলকাতা বাস সার্ভিস ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু হয়েছে। ঢাকা থেকে ত্রিপুরার পথে রয়্যাল মৈত্রীর একটি বাস আখাউড়া সীমান্ত দিয়ে যাতায়াত শুরু করেছে। এছাড়া ভারত বাংলাদেশ রেল যোগাযোগ, মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে সড়ক ও রেল মন্ত্রণালয়। ভারতের প্রস্তাব অনুযায়ী পদ্মা সেতু রেল সংযোগ ব্যবহার করে ঢাকা থেকে কলকাতার দূরত্ব 5 ঘন্টায় কমিয়ে আনার পরিকল্পনা চলছে। এদিকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার মানুষের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন এখন দুই দেশের জন্যই সমান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভা স্পিকারের উপস্থিতি এবং মোদির সাথে ফোনালাপ দুই দেশের কূটনৈতিক বরফ গলারই স্পষ্ট সংকেত। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারে ভারত আগ্রহী। তবে বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পুরোদমে সব ভিসা চালু হওয়া কিছুটা সময় সাপেক্ষ। আপাতত নির্দিষ্ট কিছু পোর্ট অফ এন্ট্রি দিয়ে সীমিত পরিসরে পর্যটন ভিসা চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাদেশ ইস্যুটিকে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। তাই নির্বাচনের আগে হয়তো পূর্ণমাত্রায় ভিসা সেবা চালু হবে না। তবে দিল্লি থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই সীমিত আকারে হলেও বাংলাদেশিরা ভারতে যাতায়াতের সুযোগ পাবেন। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা এই 5টি কেন্দ্র থেকে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা ইস্যু চলমান রয়েছে, যা নতুন সরকারের আমলে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। 18 মাসের এই দীর্ঘ বিরতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছিল তা ঘুচিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন উদ্যোগ কেবল একটি ভিসা চালুর প্রক্রিয়া নয়, বরং দুই ঐতিহাসিক মিত্রের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। ভিসা চালু হওয়ার ইতিবাচক খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসা প্রত্যাশী রোগীরা। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।